এই যে বোন মাছের ঝাল করছে। জানলাটা বন্ধ আছে, হাওয়া আসছে না, ঘরে যেন অন্ধকার আছে, খুললে আবার গ্যাসটা নেমে যাচ্ছে। এই যে বোন আমদি মাছটা ভেজে দিয়েছি, ঝাল করছে, আর চিকেনটা হবে। আর আজকে আর ধনেপাতার চাটনি করবো, আপাতত আর কিছু হবে না। মাছের ঝাল, ফুলকপি আলু পোস্ত করেছি, দেখাবো পরে। ফুলকপি আলু সর্দারি করতে ঢুকে পড়েছি, দিদিকে বললাম টিফিনটা খাইয়ে দিয়েছি, না খাইয়ে কিন্তু রান্নাঘরে ঢোকাইনি। টিফিন খাইয়ে দিয়েছি, বলেছি মাছের ঝালটা একটু করে দে, আমি মাংসটা বসাই দিয়েছি। এই ধরে কাজ করার, এইটা আমার অভ্যাস নেই তো, আমারও কালকে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল। যাই হোক, সব ওখানে আড্ডা হচ্ছে, তো আড্ডাটা দেখাই, ছেলে মেয়েরা সব আড্ডা মারছে। এই যে সব আড্ডা মারছে এখানে। আছে আছে মাংস করবে বলে আর চুপ করে বসে আছে এখানে। যাই হোক, জানি না। আরে আমার হাঁটুতে ভীষণ ব্যথা, আমি পাচ্ছি না, আমার মানে পা নিয়ে দাঁড়াতেই পারছি না, এত ব্যথা হয়েছে। ঘরে না গেলে কোনো ব্যবস্থা হবে না, এখানে হবে না। দেখি পারলে কালকেই বাড়ি চলে যাব, কারণ আমার আর হচ্ছে না, এখানে পায়ে ভীষণ ব্যথা করছে। এই যে পড়াশোনা হচ্ছে, বিদ্যাসাগর একটু দেখে নি, উড়ে বাপরে। এই যে দেখো, দিদি জামাইবাবুকে খাইয়ে দিচ্ছে, কত ভালোবাসা, কোথায় যে রাখি সব। প্রভু সেবা হচ্ছে। হ্যাঁ, কি জানো, তোদের জ্বলবে তাতেই আমার চলবে। তো এই হচ্ছে ব্যাপার। জামাইবাবু সকালবেলাতেই আমদি মাছের অর্ডার দিয়েছিল, এসেছে। দিদির তো মাথা গরম, ভেজে দিয়ে সরে গেছে, সরে যা, আমি করে দিচ্ছি। তো আমদি মাছটা হয়েছে, এই দেখো আমদি মাছটা এরকম দেখতে হয়েছে। এই যে দেখছো, কালারটা দারুণ হয়েছে, দেখলে হবে, খেয়ে দেখতে হবে। তোমাদের তো আর খাওয়াতে পারবো না, জামাইবাবু খেয়ে বলবে কেমন হয়েছে। তোমরা চলে এসো, আমার দিদি নেমন্তন্ন করছে, তোমরা সব চলে এসো, ঠিক আছে? কি এরকম বলিস না। এই হচ্ছে আমাদের ছেলেমেয়েরা। এই যে দাদা মাংস রান্না করছে। রাখতেই হবে, বলে যখন একবার ফেলেছে মুখ ফসকে, সে কথার দাম তো রাখতেই হবে। আচ্ছা, অন্ধকার হচ্ছে কেন বলো তো, আমি তো বুঝতে পারছি না। এই যে দুধ বসিয়েছি, এক বাটি দুধের চা শেষ, আর একবার দুধ বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। চা, এই যে দাদা এখন চা। এই যে মাংস হচ্ছে, মাংস। হ্যাঁ বন্ধুরা, ধুয়ে ধায় সব তুলছি আস্তে আস্তে এক এক করে। মানে আমার মশলা কষা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। মাংসটা কেমন রান্না হলো লাস্টে দেখাবো, দাদা কিভাবে রান্নাটা করলো। খাবো আর কিরকম টেস্ট হয়েছে আপনাকে জানাবো। হ্যাঁ, কারণ আপনারা তো আসবেন না আমাদের এখানে। হ্যাঁ, আর চলে আসলে খুবই ভালো হয়, তাহলে সব একসাথে একটু খাওয়া দাওয়া করা যায়, হই হই করা যায়। সে ভাগ্য হয়তো আমাদের আর এই জীবনে হবে না। বাবানমণিকে বলছি, বাবানমণি পারলে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, শুধু বাবানমণি, সবাই তো আছে। সব সাবস্ক্রাইবারকে বলছি যে আপনারা আসুন, ঘুরে যান একবার আমার বাড়ি। এই তুই চাটা খাও, চাটা ঠান্ডা হয়ে গেছে গো। আর ঠিক আছে, চাটা খেয়ে নাও না, তো দেরি আছে তো। বন্ধুরা, এই যে আমি আর কালকে পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কালকে আমরা একটু বেরিয়েছিলাম মার্কেটিংয়ে, যেহেতু বললাম না একটু দীঘা যাবো, তো সেই জন্য কিছু কেনাকাটা ছিল, তো সেই জন্য আমরা পুরো কমপ্লিট করতে পারিনি ভিডিওটা। রাত্রে এসে আমার ভীষণ এই বাঁ পাটা ভীষণ ব্যথা করছে, আমি বুঝতে পারছি না, হঠাৎ মনে হয় কোনোভাবে লেগেছে। তো এটার জন্য আমি আর আমার শরীরে আর ভালো লাগছিল না, ভিডিওটা কমপ্লিট করি। আজকে এই যে আবার ডাল বসিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি। বাজারে এখন বাজারে আছে, বাজারে আসুক, কী রান্না হবে সেটা পরে শেয়ার করবো। আর দাদা ওই যে আনাজ কাটতে বসে গেছে। আর চা সকাল থেকে দুবার খাওয়া হয়ে গেছে, একবার আমি লাল চা খাই, পরে দুধ চা খেয়েছি। ওই যে চা এখনো রয়ে গেছে, একটু চা খেয়েছি, খাওয়ার পরও খানিকটা রয়ে গেছে, দাদা চাটা বানিয়েছে।
তো আবার একটু পরে গরম করে খেয়ে নেবো, কারণ চাটা বেশি হয়ে গেছে, খেয়েছি বেশি হয়ে গেছে। কী রান্না করবো না করবো শেয়ার করবো, দেখি কী রান্না বাজাতে কী আছে দেখি, দেখে দেখাবো। হ্যাঁ কী রান্না করছি। আরও আজকে আমরা একটু ঘুরতে যাবো, ঘুরু করতে যাবো, অবশ্যই সেটা শেয়ার করবো। আজকে এখানে ঘুরতে যাবো, বোন এসছে তো প্রত্যেকবার হয় না, আজকে এখানে আছি। কালকেও বেরিয়েছিলাম সেটা দাদা গান করছে, গানটা শোনা, দাদা গানটাকে শোনা। মনোজ দা একটু জোরে জোরে। দাদা খুব আনন্দ আছে, দাদা এখন ছুটিতে খুব আনন্দ করে গান গাইছে। পাশ থেকে গিয়ে বল, দাদা এখন ছুটিতে এখন একদম ছুটিতে মানে ছুটির মতো ছুটি কাটাচ্ছে, ঘরে লোকজন ভর্তি, তারপরে রান্না বান্না, মানে যেন মনে হচ্ছে উৎসব চলছে। দিদিকে বলছি এটা বিবাহ বার্ষিকী করে দে বড় করে, আমরা একটু ব্লগও করি আর কবজি ডুবিয়ে খাওয়াটাও হয়, আর আত্মীয় স্বজন সবাই আবার এক জায়গায়। এ তো বিয়ে বাড়ি হলো, বিয়ে বাড়ি মিটে গেল, আবার এখন ধারে কাছে কারো বিয়ে নেই। বিয়ে বাড়ি নেমন্তন্ন আসা তো মানে ভাগ্যের ব্যাপার, আমাদের অত নেমন্তন্ন আসে না। এক নিজেদের এবার দিদিকে বলছি বিবাহ বার্ষিকীটা কর। অবশ্য ওর আর এবছর বিবাহ বার্ষিকী হবে না, এবছর তো চলে গেল, আবার পরে এই মাঘ মাস না, আমি ভুলে গেছি, জানুয়ারি মাসেই তো বিবাহ বার্ষিকী। দেখো আজকে ঘুরিয়ে দিচ্ছি, এইগুলো বল না, আমি ঘুরিয়ে দিচ্ছি। না 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 না, আমি বলেছি এরকম ঘোরালে হবে না, বেশ সবাই আসবো, আনন্দ। ছেলে মাধ্যমিক দেবে, সামনে বছর মাধ্যমিক দেবে, এখন তো অনুষ্ঠান করা যায়। তোমরাই বলো, তোমরা বলো, যদি বলো হ্যাঁ করা যায় তাহলে আমি নিশ্চয়ই করবো, কিন্তু আমি আমার ও দাদা পরের বছর করবি, পরের বছর করতে হবে। ঠিক আছে, এবছরে তো এই একটা আনন্দ করে এলাম। কিছুদিন আমার ছেলেরও পরীক্ষা, তো আনন্দটা সেভাবে করতে পারবো না। আমার ছেলেরা আবার বলছে পাশ থেকে এখন আনন্দ করতে পারবো না, পরের বছর হোক, তাহলে আমরা একটু নিশ্চিন্তে লাফালাফি নাচানাচিটা করতে পারবো। কালকে মার্কেটিং গেছি, আজকে ঘুরতে যাচ্ছি, আর কত হবে। আনন্দ তো যেভাবেই হবে, যেভাবে হলেই হবে। এই তুই বললি এই টিফিনের চাউমিন হবে, চাউমিন আর তো উল্টি গেল 10টার সময় চাউমিন খাই তো। এই যে খাইয়ে দিচ্ছি, উনি আনাজটা যেহেতু আমি কেটে দিচ্ছি তাই খাইয়ে দিচ্ছি না, খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো একসঙ্গে, আমরা নিয়ে নিচ্ছি। কোথাও দিয়ে আমি পেঁয়াজ খাই না, সবাইকে টিফিন দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে রান্নায় যাবো, কারণ রান্না করতে গেলে অনেক টাইম লাগবে, তারপর লাস্টে চান টান করবো, তো ওই জন্য আগে টিফিনটা করে নিচ্ছি। বেড়াতে যাবো বলেছি, বেড়াতে যাবো আজকে, আর আজকে ভিডিওটা এইখানে আজকে, কারণ কালকে আমি তো করতে পারিনি কমপ্লিট না, ওই জন্য আমি আজকে এটা কমপ্লিট করি। মেয়ে খাবে না, মেয়ে ডায়েটে আছে, মেয়ে ফল খাবে, ফুড, মেয়ের ফুড কাটা হচ্ছে, ফুড খাবে মেয়ে, কারণ মাইয়া আমাদের তো ডায়েট নেই, যত পারি মোটা হয়ে যাবো, কোনো ব্যাপার না। লাস্টে হাঁটতে পারবো না, গড়িয়ে গড়িয়ে হাঁটবো। এই যে কমপ্লিট রেডি, এবার বেরিয়ে যাচ্ছি, চলুন ওখানে গিয়ে যতটা পারবো ওদের সাথে শেয়ার করব। তো যাই, গাড়ি এসে গেছে মনে হয়, বেরো বেরো বেরো। যে আমরা ঘুরতে চলে এসেছি, এখানে 300 ঘাট, এখানে গঙ্গা, কি ভিড়, প্রচুর ভিড় প্রচুর ভিড়। ভাবছিলাম এখানে একটু ভিডিও করবো, কিন্তু এখানে ভিডিও করার চান্স পাচ্ছি না, মানে দাঁড়ানোরই চান্স নেই, যে ভিডিও আর কী করবো, শর্ট ভিডিও ভেবেছিলাম একটু করবো, কিন্তু করতে পারলাম না, এখানে এত ভিড়। যাই হোক দেখি যদি সুযোগ পাই একটু ভিডিও, শর্ট ভিডিও করার, করছি, নাহলে বাড়ি গিয়ে দেখা হবে আবার। এই দেখি কি ভিড় আজকে, এত ভিড়, ও আজ রবিবার না, ওই জন্য শেষ। কাল থেকে আবার ছেলের স্কুল, আবার রুটিন মাফিক কাজ, 3 দিন ছুটি খেয়ে নিয়েছি।
আর বোনরা এসছে, ওরা কাল চলে যাবে বলছে, আমি বারণ করছি কালকে যেতে হবে না, পরশু দিন যাবি। দেখা যাক কী করে, এই সবও কাল থাকবে, পরশুই যাবে। না ওরা বাবান চলছে হয় না নাম দিলাম গান বলুন কেমন বলবো। तीन प्लेट वही तो चले जाते এবার